নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা কিন্তু জানাবো। তো বন্ধুরা দেখো, ইন্ডিয়ান রেলওয়ে নিউ নোটিফিকেশন আউট কিন্তু হয়েছে বন্ধুরা। অফিসিয়াল নোটিশ থেকে কি আপডেট উঠে আসছে সমস্তটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু বন্ধুরা যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একদম বাড়ির কাছাকাছি যে লোকেশনে যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে বা কাজ পেয়ে যাবে তোমরা। ওকে, তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না, আইটিআই লাগবে না, পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না। এবং সাথে সাথে দেখো, আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে না, আর কোনো রকমের পরীক্ষাও কিন্তু হবে না। তো সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, কোনো রকমের পরীক্ষা হচ্ছে না, এখন ফিজ নেই, আইটিআই পলিটেকনিক কোনো কিছুই লাগছে না। তাহলে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি জানাবো এই ভিডিওতে। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে কীভাবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটাও কিন্তু দেখাবো। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রয়েছে, সেটাও আমি দেখাবো কীভাবে তোমরা ফিল করবে, কীভাবে সাবমিট করবে, লাস্ট ডেট কী রয়েছে, আবেদন কবে থেকে শুরু হলো, ঠিক আছে, কোন পোস্টে নিয়োগটা হচ্ছে সমস্তটা জানাবো। দেখো, বয়স তোমাদের এখানে বলছি মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং দেখো বয়সে যেটা বলছে, দেখো 18 থেকে 40, এখানে যদি তোমাদের 45ও যদি হয়ে থাকে বা 50ও যদি হয়ে থাকে, তো যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু একটা দারুণ সুযোগ বন্ধুরা। তো অবশ্যই তোমরা কন্টিনিউ করো ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কিন্তু সমস্ত আপডেটগুলো প্রোভাইড করছি। ঠিক আছে, আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে। আর তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে, তো সেই রেলওয়ে স্টেশনের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো পরবর্তী তোমাদের রেল স্টেশনের তরফ থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে এবং তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার আগে আপডেট তোমরা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো সেই জন্য বন্ধুরা বলছি, তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম এবং তোমাদের রেল স্টেশনের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো সাথে সাথে তোমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো চলো, আমরা অফিসিয়াল যে নোটিশ রয়েছে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। প্রথমে দেখো, তোমাদের ডেটগুলো আমি ক্লিয়ার জানিয়ে দিই। পাবলিশিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন ওয়েবসাইট অ্যান্ড ডাউনলোডিং স্টার্ট ডেট। তো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারছো। এবং সাথে সাথে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে কবে থেকে, 10ই জানুয়ারি 2026 থেকে, এই ডেট থেকে। দেখো, এখানে তোমাদের আরেকটি যে ডেট রয়েছে সেটা বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এদের এই সময়ের মধ্যে, অর্থাৎ এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু সমস্তটা জমা করতে হবে। দেখতে পাচ্ছ ড্রপ বক্স রয়েছে অফিসের ঠিকানায়। দেখো, এখানে 10ই জানুয়ারি 2026 থেকে এখানে 30শে জানুয়ারি 2026, এখানে দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবে এদের নির্দিষ্ট অ্যাড্রেসের, অফিসের যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের ড্রপ বক্সে জমা করতে পারবে। ওকে, এখানে বলছে 30শে জানুয়ারি 2026 লাস্ট ডেট রয়েছে। দেখো এখানে দুটো কিন্তু, অর্থাৎ এখানে যে সময় বলা আছে দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে আবেদন করার। ঠিক আছে, তো এর পরবর্তী দেখো, এখানে তোমাদের যেটা বলছে ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমরা সমস্তটা কিন্তু জমা করেছো এদের অফিসের ঠিকানায়। দুপুর 2টো পর্যন্ত তোমাদের কিন্তু এই সময়টা দেওয়া হয়েছিল, কিন্তু এই 30শে জানুয়ারি 2026 এই ডেটে দেখো বিকাল 4টের সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। তার মানে তোমরা 30শে জানুয়ারি 2026 দুপুর 2টো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো এবং ওই দিনেই বিকাল 4টের সময়, দেখো ওই দিনেই 30শে জানুয়ারি 2026 ওই দিনেই বিকাল 4টের সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু বন্ধুরা বের করা হবে এবং সেখানে কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনালি তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কারা কারা এখানে সিলেক্টেড হয়েছে। ওকে, এই গেল তোমাদের ডেট সংক্রান্ত সমস্ত বিষয়। এর পরবর্তীতে আসি, তোমাদের এখানে বয়স, শিক্ষাগত যোগ্যতা কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তগুলো জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এবার দেখে নাও তোমাদের এখানে বয়স কি থাকতে হবে। বয়স এখানে দেখো তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু হতেই হচ্ছে, মিনিমাম 18 বছর। ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো রকমের দেখো এখানে কিছু বলে দেওয়া নেই। তার মানে এখানে তোমরা 40 হোক, এখানে 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এজ প্রুফ তোমাদের কিন্তু ডকুমেন্টস অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে, সেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট হোক বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি প্রোভাইড করতে হবে, অর্থাৎ জেরক্স করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে।
যোগ্যতাটা কি বলছে, যোগ্যতা দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু মাধ্যমিকে কোনো রকমের পার্সেন্টেজ কিন্তু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের যে ডকুমেন্ট যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক পাশের যে অ্যাডভান্স সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তীতে বলছি রেসিডেন্ট, দেখতে বলা আছে রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট, লোকাল ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে, এবং সেই লোকেশনে যে স্টেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু বন্ধুরা জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। নিয়ারেস্টে যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। আর কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো সেই ডিস্ট্রিক্টের আন্ডারেই তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এবং পরবর্তীতে দেখো এখানে তোমাদের কিন্তু লাগবে একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো গেল। এবার আমি বন্ধুরা দেখিয়ে দেবো তোমাদের এখানে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো, এখানে বন্ধুরা দুটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। একটা দেখো এখানে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যারা রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের জন্য একটা দেওয়া রয়েছে, এবং আরেকটি দেওয়া রয়েছে বন্ধুরা সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো জেনারেল পাবলিক যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে দেখে নাও। তো এই ফর্মটা তোমাদের প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে, কোনো জায়গায় কিন্তু মিসম্যাচ হলে কিন্তু হবে না, একদম যা যা তথ্য রয়েছে জেনুইন তথ্য দিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। ডান দিকে দেখো পেজটা সেলফ অ্যাটাচড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে। রিসেন্ট সেটা কিন্তু বেশি পুরনো হলে কিন্তু হবে না। এক নম্বরে বলছে তোমাদের নাম এই ঘরটায় লিখে দেবে, একদম সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেবে, ক্যাপিটাল লেটারে লিখে দেবে। তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম এখানটায় লিখে দেবে। এজ অ্যান্ড ডেট অফ বার্থ, এখানে কি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ দিতে পারো, অথবা তোমাদের বার্থ সার্টিফিকেটে যেটা রয়েছে ডেট অফ বার্থ সেটা তোমরা দিতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এখানে অবশ্যই তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা লিখে দেবে। ঠিক আছে, এখানে দেখো জেন্ডার মেল না ফিমেল এই ঘরটা তোমরা লিখে দেবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা, তারপরে তোমাদের পিএস, ডিস্ট্রিক্ট, পিন সমস্ত পরপর কিন্তু প্রোভাইড করে দেবে। ওকে, দেখো সমস্ত এখানে বলে দিয়েছে। তারপরে দেখো তোমাদের এখানটাই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আর এখানে দেখো ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করছো সেই স্টেশন থেকে তোমাদের যেখানে তোমরা বসবাস করছো তার ডিস্টেন্সটা কতটা, অর্থাৎ তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কতটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং বলা আছে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা এখানটায় লিখে দেবে। এর পরবর্তী রয়েছে তোমাদের একটা ডিক্লারেশন। তারপরে দেখো তোমাদের বাম দিকে রয়েছে প্লেস এবং ডেট রয়েছে, এখানে তোমাদের সিগনেচার কিন্তু করে দিতে হবে। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা তার আগে বলে রাখি এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করবে, কোনোটায় কিন্তু মিসম্যাচ হলে কিন্তু হবে না। ঠিক আছে, যা যা রয়েছে সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে হবে, খুব সুন্দরভাবে লিখতে হবে, তবেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হবে আর দ্রুত তোমরা কিন্তু ডাক পাবে। ওকে, দেখো এখানে তোমাদের কি বলছে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগছে। এস প্রুফ ডকুমেন্টস, এস প্রুফ অ্যাটেস্টেড কপি লাগবে, আধার কার্ড হোক সেটা প্যান কার্ড হোক, এনি আদার্স আইডি প্রুফ হোক, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস যেগুলো একটি ডকুমেন্টস দিলেই তোমাদের কিন্তু হবে, সেটা কিন্তু অ্যাটাচড করে কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। যেটা দিচ্ছ অবশ্যই এখানে টিক মার্ক করে দেবে যে এই ডকুমেন্টসটা আমি দিচ্ছি এস প্রুফ হিসেবে। 2 নম্বর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড দিতে পারো। ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই, সেটা কিন্তু অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, টিক মার্ক করে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক দেখো 10th কিন্তু লিখে দেওয়া রয়েছে, অ্যাটাচড কপি তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। প্যান কার্ড এটাও কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং তারপরে দেখো তোমাদের একটা কিন্তু লাগছে স্ট্যাম্প পেপার, দেখো 100 টাকার। এবং এরপর হচ্ছে অ্যাটাচড স্টেপলস পেস্ট, দেখো বলা হচ্ছে ওয়ান মোর স্ট্যাম্প সাইজড ফটোগ্রাফ ফর দ্য ইস্যু অফ আইডেন্টিটি কার্ডস ইফ সিলেক্টেড, এক কপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের এখানে দিতে হবে। স্ট্যাম্প অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেটা কিন্তু তোমাদের স্ট্যাম্পেবল করে দিলে কিন্তু হবে না, অর্থাৎ এর সাথে বন্ধুরা এক সাইডে কিন্তু একটা পিন দিয়ে কিন্তু মেরে দিতে হবে। গেল, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তোমরা যখন সমস্ত ডকুমেন্টস পাঠাবে তার সাথে সাথে এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। এটা পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে একটা পোস্ট খাম নেবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে যা যা অ্যাটাচড কপি রয়েছে ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের কিন্তু ঢুকিয়ে দিতে হবে। তারপরে তোমাদের এই হেডিংয়ে যে কথাটা লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, এবং ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা এখানটা দেবে, টু দিয়ে এদের কোন ঠিকানা রয়েছে সেই ঠিকানা আমি এক্ষুনি বলে দিচ্ছি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে। দেখো আমি এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি
যে তোমাদের অ্যাড্রেসটা কী রয়েছে। দেখো অ্যাপ্লাই করতে গেলে দেখো এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই ফর্মগুলো পেয়ে যাবে। আর যদি না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে এক্ষুনি। আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশ অ্যাপ্লাই ফর্মটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো কোন অ্যাড্রেস রয়েছে দেখো, অ্যাড্রেসটা এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের লিখতে হবে যেটা একদম হেডিংয়ে যেটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ ফ্যাসিলিটেটর টু অপারেট এটিভিএমস অ্যাট, এখানে স্টেশনের নামটা এখানটা লিখে দেবে, এই পর্যন্ত লিখে দেবে পুরো একদম যে হেডিং সেই জায়গাটা লিখে দেবে। তারপর দেখো আমি যেখানে বলেছি ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা বাম দিকে ডান দিকে টু দিয়ে যেটা আমি লিখতে বলেছি সেটা হচ্ছে এই জায়গা থেকে দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার মালদা ডিভিশনস ডিআরএম বিল্ডিং পোস্ট ঝাঁঝা জেলা মালদা, দেখতে পাচ্ছ 732120, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠালে হবে না, সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তোমাদের কিন্তু সরাসরি এদের যে এই যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে জমা করে আসতে হবে, যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে জমা করে আসতে হবে। তো আমি সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছি। তো এবার আমি চলে আসি এখানে কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এবং এখানে কোথা থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো। দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে, যেখানে এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের টিকিটের সেলের কাজটা কিন্তু হবে, টিকিট সেলের কাজ। দেখো মালদা ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি কিন্তু রিলিজড হয়েছে। ওকে, দেখো আর কি বলছে এখানে, দেখো স্টেশনের নামগুলো কিন্তু সমস্ত এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। দেখো মালদা টাউন থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ খালটিপুর রয়েছে এবং নিউ ফারাক্কা রয়েছে, দুলিয়ান গঙ্গা রয়েছে, তারপর দেখো জঙ্গিপুর রোড, এইভাবে দেখো এখানে টোটালি কিন্তু 16টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং তাদের দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সিগুলো সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, এবং কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে তাদের স্টেশন দেখো NSG 2, 5, 4 সমস্তটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের স্টেশন। এর মধ্যে যদি তোমার স্টেশন থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, একদম বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। দেখো এর পরবর্তী যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের আমি আবারও দেখিয়ে দিই তোমাদের এখানে অ্যাড্রেসটা দেখো, এই আছে তোমাদের অ্যাড্রেস এবং এখানে সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা আমি এবার ক্লিয়ার করে দিই। সিলেকশন দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এখানে কোনো রকমের প্রয়োজন হবে না। ঠিক আছে, কোনো রকমের প্রয়োজন হবে না, সাথে সাথে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না, ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না, মানে তোমাদের কিন্তু ডিবিও কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের কোনো পরীক্ষা কিন্তু নেই, শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দর হবে সবার প্রথমে যদি সাবমিট করতে পারো, ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং পাওয়ার সম্ভাবনা তোমাদের প্রবল থাকবে, বেশি থাকবে সব থেকে। কেননা যারা এখানে আগে যারা সাবমিট করবে আগেই তারা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু এর ক্রাইটেরিয়া রয়েছে। তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। বন্ধুরা আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে NSG 1, NSG 2 এই স্টেশনে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু এটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু জমা রাখতে হবে। কী জন্য সেটাও বলছি। দেখো এবং এই 1 এবং 2 NSG 1 এবং 2 এই স্টেশন বাদে আদার্স কোনো স্টেশন যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু 25,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু জমা রাখতে হবে। তার কারণটা কি? তার কারণ এখানে কিন্তু বন্ধুরা তোমরা যখন কাজ করবে তখন কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের গেজেট কিন্তু এখানে প্রয়োজন হবে, সেটা কম্পিউটার হোক, ল্যাপটপ হোক বা এটিভিএম যে মেশিন হোক, সমস্তটাই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। যা যা লাগবে কাজ করার জন্য সমস্তটা কিন্তু দিয়ে দেবে, অর্থাৎ তার জন্যই কিন্তু এই টাকাটা কিন্তু রাখা হচ্ছে। ঠিক আছে, যখন তোমরা এখানে কাজ ছেড়ে দেবে তখন কিন্তু সমস্ত টাকাটা তোমরা যে টাকাটা তোমরা এখানে রেখেছো সেই টাকাটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর এখানে শুধুমাত্র একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, একাধিক স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর এই কাজটা তোমাদের কতদিনের জন্য? এটা তোমাদের কিন্তু প্রথম 5 বছর কিন্তু দেবে। ঠিক আছে, প্রথম 5 বছর দেবে, তারপরে কিন্তু আবার 5 বছর তোমাদের কিন্তু বাড়ানো হবে সময়, অর্থাৎ সেটা কিন্তু তোমাদের ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো তাহলে এই সময় তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্রথম 5 বছর, পরে আবার কিন্তু 5 বছর এবং তারপরে কিন্তু আবার 2.5 বছর, এইভাবে কিন্তু পরপর কিন্তু তোমাদের সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। 46 মানে 46টি শূন্য পদে দেখো ফ্যাসিলিটার নিয়োগ করা হচ্ছে, এটিভিএম ফ্যাসিলিটার, এবং 16টি স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো 16টি স্টেশনের তরফ থেকে 46টি শূন্য পদে এটিভিএম ফ্যাসিলিটার তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো অবশ্যই তোমরা দ্রুত অ্যাপ্লাই করবে, যারা যত দ্রুত অ্যাপ্লাই করবে তারা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো ডেট কিন্তু রয়েছে বন্ধুরা 30 জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই নিউজ সঙ্গে কোনো আপডেট যদি জানতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা যদি তোমরা অফিসিয়াল নোটিশটি এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা
পেতে চাও বা দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু থাকছে, ঠিক আছে। তোমাদের এই হলো সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।